নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি করব সেটি হচ্ছে সজনে ডাঁটা। একদম প্রথম দিকে আমরা যে সজনে ডাঁটাটা পাই এটা খুব সরু সরু হয়, কাটতে কোনো ঝঞ্ঝাট নেই, আর আঁশ ছাড়াতে হয় না। সেই একটি সজনে ডাঁটার রেসিপি তোমাদেরকে আজকে আমি করে দেখাচ্ছি। তোমরা আমার সঙ্গে থেকে দেখো আমি সেটি কীভাবে করি। আমি এটি কোনো লঙ্কা ইউজ করব না। যারা ঝাল খেতে পছন্দ করো তারা এটাতে চেরা কাঁচা লঙ্কা দিতেই পারো। তোমরা আমার সঙ্গে থেকে দেখো আমি কিভাবে করি। এটি কিন্তু খুব সুস্বাদু রেসিপি। সঙ্গে এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি একদম কচি কচি সজনের ডাঁটা, একদম সরু সরু, আর দুটো আলু। এরপর আমি কিভাবে এটা করব তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো, এই ছোট ছোট করে সরু সরু আলু ভাজার মতন আলুগুলোকে কেটে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট করে আমি এই কচি সজনে ডাঁটাগুলো কেটে নিলাম। এই যে এইভাবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে এগুলোকে ভাজবো, তোমরা দেখতে থাকো। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটা গরমও হয়ে গেছে। খুব বেশি তেল কিন্তু আমি দিইনি। এবার প্রথমে আমি এই সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম নুন। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি সারব, মানে রান্নাটা করব। এই চাপা দিয়ে দিলাম, একটু হোক। দেখো, বেশ কিছুক্ষণ বাদে এলাম। এটাকে একটু নাড়াচাড়া করে এইবার আমি আলুগুলো মিশিয়ে দিচ্ছি। কিন্তু সিমে রেখে রেখে আমি রান্নাটা করব। আবার আমি চাপা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বাদে এলাম, এসে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকটাই খুব সুন্দর করে ভাজাটা হয়। আলু ডাঁটা সবই যেন সুন্দরভাবে ভাজা হয়। আবার ঢাকা দিয়ে দিলাম। সিমে রেখে রেখেই কিন্তু আমি পুরো রান্নাটা করছি। বেশ কিছুক্ষণ বাদ ফিরে এলাম। এখন ভাজা মানে 90% ধরো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এই গোটা পোস্ত 1 টেবিল স্পুন মতো। এটাকে এবারে ভালো করে মিশিয়ে, এবারে কিন্তু আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। এবারে একটু পোস্তটা ভাজা হবে। এবারে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার হয়ে গেছে আমার পুরো এই রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ রেখে দিচ্ছি। দেখো, একদম রেডি টু সার্ভ ডাঁটা আলু পোস্ত। আমরা পোস্ত বেটে ডাঁটা আলু পোস্ত অনেকেই তৈরি করি, কিন্তু গোটা পোস্ত দিয়েও এইভাবে ভেজে দেখো। এই হচ্ছে পুরো ফাইনাল লুক গোটা পোস্ত দিয়ে ডাঁটা আলুর ভাজা। তোমরা করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থেকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।